চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম ও ভাঙা রাস্তা সংস্কার উদ্যোগ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবঘোষিত নগরপিতা ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশনায় নগর জুড়ে চলছে বিভিন্ন ভাঙা রাস্তা সংস্কার ও নালা নর্দমা পরিষ্কার সহকারে ডেঙ্গু প্রতিরোধে মশা মারতে স্প্রে দেওয়া সহ নানা কার্যক্রম। ইতিমধ্যেই নগরপিতা বন্দরনগরী চট্টগ্রামকে গ্রিন সিটি করার উদ্যোগ নিয়েছেন। নগরপিতা ডাক্তার শাহাদাত হোসেনের এমন উদ্যোগ ও নির্দেশনা মোতাবেক বন্দর থানা বিএনপির সভাপতি হানিফ সওদাগরের উদ্যোগে আজ 18 নভেম্বর 38 নং ওয়ার্ড দক্ষিণ মধ্যম হালিশহর বাকের আলী ফকিরের টেক বরখানপাড়া ভাঙা রাস্তা মেরামতের কার্যক্রম শুরু করার আগ মুহূর্তে পরিদর্শন করেন এবং রাস্তার পাশে থাকা নালা পরিষ্কার সহ মশার স্প্রে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের বন্দরের দায়িত্বে থাকা সুপারভাইজার অজয় বাবু, 38 নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি কামরুজ্জামান, আলী আজম, বরখানপাড়া সমাজ উন্নয়ন মহল্লা কমিটির সভাপতি নাহিদ ও এলাকার মেম্বার সহকারে এলাকাবাসী, সচেতন নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 38 নম্বর দায়িত্বপ্রাপ্ত আমাদের অজয় বাবু এবং সঞ্চয় বাবু, বিশেষ করে অত্র এলাকার কৃতি সন্তান এবং এই বাঘাইল ট্যাগের সমাজ কল্যাণের সম্মানিত সভাপতি নাহিদ ভাই সহ আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা অত্যন্ত একটি দুঃখজনক ব্যাপার, একটি সভ্য দেশে, একটি স্বাধীন দেশে এরকম একটি রাস্তাঘাট এরকম জনগণ অসুবিধার মধ্যে আছে বলে আমার মনে হয় না। কারণ এটা আমরা একমাত্র প্রতিহিংসার শিকার আমি মনে করি এই এলাকাটা। কারণ 17টি বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম, দেশের যারা শাসন করেছে দায়িত্ব ছিল, কাউন্সিলর যারা ছিল, আমি মনে করি তাদের একটি প্রতিহিংসার কারণে অবহেলিত এই এলাকাটা। আর না হলে এগুলো সিটি কর্পোরেশন থেকে প্রত্যেক বছর এডিবির ফান্ড থেকে, জায়গা থেকে, বিভিন্ন সংস্থা থেকে সিটি কর্পোরেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন হয়ে থাকে। কিন্তু আমি দেখতে পাচ্ছি আজকে বিশেষ করে আমাদের ইপিজেড থেকে বাঘাইবার টেক পর্যন্ত মুর্শিদাবাদ রুট এবং পশ্চিমদিঘি রুট এবং এটা বরখানপাড়া, এটা আমি দেখেছি বিগত কিছুদিন আগে একটা লাশ পর্যন্ত মেডিকেল অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে পারে নাই। 3-4 ফিট করে পানি ছিল প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি রাস্তায়। এমনকি এখান থেকে আমার মনে হয় মুসল্লি আমার মুরব্বীরা মসজিদে পর্যন্ত যাই নামাজ পড়তে পারে নাই। সেরকম একটি সময় এলাকাবাসী পার করেছে। এটার জন্য আমি মনে করি যারা দায়িত্ব ছিল, যারা কাউন্সিলর, এমপি, মেয়র এবং যারা সমাজের দায়িত্বশীল ব্যক্তি, তারাই এগুলো দায়ভার নিতে হবে। কারণ এগুলোর দায়িত্ব জনগণ তাদেরকে দিয়েছে। তো অবৈধ নির্বাচন, অবৈধ সরকার, অবৈধ কাউন্সিলর, সে কারণে জনগণের বুড়োতে তারা কাউন্সিলর হয় নাই। সেজন্য জনগণের দুর্ভোগগুলো তারা ইনশাল্লাহ আমি মেয়র মহোদয়কে এই রাস্তার ব্যাপারে এই পর্যন্ত 5 বার বলা হয়ে গেছে এবং আজকেও আমি একটি প্রতিবেদন জমা দেব। গতকাল আমি অনেক রাস্তায় পরিদর্শন করেছি, আজকেও আমি সেই ধারাবাহিকতায় করতে সিটি কর্পোরেশন 2 জন কর্মকর্তা আমাদের সাথে আছে যারা সার্বক্ষণিক 38 নম্বর ওয়ার্ডের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আপনারা জানেন কন্ডাক্টরের লোকজন আসছে এখানে মাল মেটেরিয়াল রাখার জন্য একটি ঘরে নিয়েছে ভাড়ায়। তো আপনাদেরকে সহায়তা করতে কোনো রকম বিশৃঙ্খলা, কারো প্রতি কারো হিংসা, বিভেদ, এগুলো জের ধরে যেন রাস্তার কাজ বন্ধ না হয়। কিন্তু এগুলো যদি হয় আমরা কিন্তু কুখাট লাইনে যাব। আমরা মেয়র মহোদয়ের নির্দেশ, এগুলো নিয়ে কোনো রকমের গ্রুপিং, কোনো রকমের জেলাসি এখানে করা যাবে না। এটা আমাদের মেয়র মহোদয়ের নির্দেশ এবং কাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই।